শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্কুল অফ কমন সেন্স থেকে। স্কুল অফ কমন সেন্সের আজকের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি জনাব আতাউর রহমান খান বরাত, সহকারী অধ্যাপক ফিজিক্স, সরকারি বেগম নুরুন নাহার তর্কবাগীশ অনার্স কলেজ। কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? স্যার, আমরা কথা বলবো কমন সেন্স নিয়ে। যে কমন সেন্স বা যাকে আমরা বাংলায় বলি কাণ্ডজ্ঞান বা সাধারণ জ্ঞান বা ইংরেজি অন্য ইংরেজি করলে জেনারেল নলেজ ইত্যাদি ইত্যাদি নামে আমরা বলি কমন সেন্সকে। কমন সেন্স সম্পর্কে আপনার অভিমতটা যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। কমন সেন্স বাংলা সাধারণ জ্ঞান। তবে প্রথমত আসলে আমাদের একটু আসা দরকার, যদি আমরা ভেঙে ভেঙে আসি তাহলে জ্ঞান এবং সাধারণ এই দুইটার ইন্ডিভিজুয়াল মানে আছে। এখন যদি এবং আমি সাধারণত ভাবি যেটা, যে প্রত্যেকটা শব্দেরই একটা সংজ্ঞা আছে। এই প্রথমত জ্ঞানের সংজ্ঞাটা আসলে আমাদের দেওয়া দরকার। তবে আমরা ফর্মালি এডুকেশনালি যে জ্ঞানের কথাটা বলা হচ্ছে, যে পূর্বের কোনো কিছু জানাকে জ্ঞান মানে জ্ঞান বলে, এটা হলো একটা সেন্টেন্সের মধ্যেই সীমাবদ্ধ রাখা। কিন্তু সেই জায়গাটাতে এটা হয়তো একাডেমিক সেন্সে কোনো কিছু জানাটাই জ্ঞান হতে পারে, কিন্তু আর একটা সেন্স আছে, সেটা হলো ইনফর্মাল জ্ঞান। মানে যেটা হলো যে কি বলবো, ইনফর্মাল, যেটা ফর্মাল না, অনানুষ্ঠানিক জ্ঞান। যে জ্ঞানটা আসলে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে সেই জ্ঞানটা হতেই থাকে। তাহলে এই জ্ঞানটা কিভাবে হয়? এই জ্ঞানটা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে, এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে। তো সেই জায়গায় যদি আমরা বলি যে জ্ঞান ইনফর্মালি বা নন একাডেমিক্যালি যদি আমি বলি যে ও এক্সপিরিয়েন্স ইজ দ্য নলেজ, সেটাও আসলে ঠিক মনে হয় আমার কাছে। যেমন একজন শিশু জন্ম থেকে কিন্তু আসলে সে মায়ের সাহায্য এবং পারিপার্শ্বিকতার সাহায্য নিয়ে ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু সেই সাহায্যের বাইরেও সেই শিশুর যে বৃদ্ধিটা হচ্ছে, সেখানে তার একটা ফাইট থাকে, যুদ্ধ থাকে, যে যুদ্ধের মধ্যে দিয়ে সে বড় হয়। সেটা কিরকম বলা যায়? সেটা হচ্ছে যে হয়তো শিশুটার বয়স হয়তো 6 মাস কি 1 বছর, সে আগুন কি সেটা বোঝে না, কিন্তু যখনই সে একটা মোমবাতিতে যখন হাতে করবে, তখন সে গরম অনুভব করে, পরবর্তীতে ওই শিশু আর মোমবাতির কাছে যাবে না। এটা একটা কমন সেন্স, অর্থাৎ মনে হলো যে ওই শিশুটার একটা কমন সেন্স ডেভেলপ করছে। তো এইভাবে যদি আমরা সাধারণভাবে যদি আমরা দেখি যে সামাজিকভাবে এক ধরনের প্রচলিত কমন সেন্স কাজ করে। যেমন কোনো একটা বাসায় যদি কেউ অপরিচিত যায় এবং নক করে, তখন সে নক করে সেরে দরজাটা খুলে আসলে তার কি বলা দরকার, সেখানে যদি তার কোনো ব্যত্যয় ঘটে। যেমন কি রকম যে কমন সেন্সটা কেমন, সে রোদে হেঁটে আসছে, ঘেমে গেছে, হয়তো দরজা খুলেই হয়তো তাকে বলতে হবে যে আসুন, ভিতরে আসুন, কেমন আছেন, যদি পরিচিত হয় কেমন আছেন, কি খবর, এক গ্লাস পানি দেওয়া, হ্যাঁ, তারপরে বসেন বলেন। অথবা যদি কোনো অপরিচিত হয়, তারপরে মনে হয় যে কি হয়েছে, কি ব্যাপার, মানে এইভাবে হয়তো প্রশ্ন জিজ্ঞেস হচ্ছে, হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন, এই যে সাধারণ কিছু প্রশ্নের মধ্যে দিয়ে তাকে অর্থাৎ ওই পরিবেশ উপযোগী করে তার সাথে কিছু কথা বলাটাই হয়তো মনে হয় সাধারণ জ্ঞান। তাহলে এইটা যদি না থাকে, তাহলে হয়তো আমরা বলবো যে তার কমন সেন্সের অভাব আছে, লোকটার কমন সেন্সের অভাব। অথবা একজন আমার সামনে আসলো, দাঁড়ায় আছে, কিন্তু ওখানে কোনো টুল নাই বা চেয়ার নাই, সেটার ব্যবস্থা না করে বললাম যে বসেন, সে ওখানে একটু হোঁচট খেলো, তখন হয়তো বলা যায় এটা খুব সাধারণ হিসেবের বলা। যেমন ধরুন যে ক্লাসরুমের কমন সেন্স কিভাবে আপনি? হ্যাঁ, আমার ক্লাসরুমের কমন সেন্স যেটা, সেটা হলো এরকম যে আমাদের কিন্তু শিক্ষা পদ্ধতিগত একটা প্যাটার্ন আছে, যেটা আমরা ট্রেনিং এ শিখি। তো সেই ট্রেনিং এর কিছু বিষয়গুলোকে আমরা অ্যাপ্লাই করি
এবং আরো কিছু বিষয় যেটা নিজেদের তৈরি করা বিষয়কে অ্যাপ্লাই করে, অর্থাৎ যেখানে শিক্ষা কার্যক্রমটাকে যেন ভালোভাবে চলতে থাকে। তাহলে প্রাথমিক যে কাজগুলো আছে, যেমন একটা ক্লাসে ঢুকেই হয়তো আমি বলতে পারবো না, এই ছেলে দাঁড়াও, স্ট্যান্ড আপ, যে কালকে যে পড়াইছিলাম ওটা কি। এটা কিন্তু আমি প্রথমে যদি আমি এটা বলি তাহলে এটা শিক্ষা কার্যক্রমে কিন্তু আসলে ব্যত্যয় ঘটলো। তখন ওই ছেলেটা হয়তো বলতে পারে, স্যারের তো কমন সেন্সই নাই, বয়স ফেরত তো দেয় না, বা ছাত্র এসেও শুরু করে না, প্রশ্ন শুরু করে দিচ্ছে। তাহলে এই জায়গায় এই জায়গাগুলো, যেমন আমাদের যে টিচিং লার্নিং একটা সিমুলেশন আছে, সেখান থেকে আমরা যেটা জানছি সেইটা যদি আসলে পুরোপুরি মোটামুটি আংশিক অথবা পুরোপুরি অ্যাপ্লাই না হয়, তাহলে সেটা না একজন বলতেই পারবে যে টিচারের কমন সেন্স নাই। যেমন কি রকম, প্রথমে আসতে ক্লাসে যেতে হবে, সবাই বসছে কিনা দেখতে হবে, তারপর তোমরা কেমন আছো এই কথাটা বলতে হবে, যে তোমরা কি প্রিপেয়ার্ড বা রেডি। তারপরে হয়তো আমাদের ক্লাস মৌলিক অ্যাক্টিভিটিতে যাবে, নাম প্রেজেন্ট আছে, তারপরে কারো কোনো অসুবিধা আছে কিনা সেটা জিজ্ঞেস করা। তারপরে তারপরে যখন আমরা ক্লাসে পড়া নিয়ে আলোচনা করবো, তাহলে পূর্বের পড়াটা একটু আলোচনা করতে হবে। এটা হলো শিক্ষার একটা মৌলিক বিষয়। সেটাও যদি আমরা না করি, সরাসরি নতুন কোনো টপিকসে চলে যায়, তাহলে কিন্তু আসলে ওখানে আমার শিক্ষা কার্যক্রমটা পুরোপুরি ঠিক হবে না। তাহলে এইখানে যদি এই সকল কার্যক্রমে যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে বলা যেতে পারে যে কমন সেন্সের অভাব একজন টিচারকে। এখন ঠিক ওই রকম যে যার যেটা পারফরমেন্সের জায়গায় খুব সাধারণভাবে যেটা করা দরকার সেটা যদি না হয়, তাহলে বলা যায় কমন সেন্সের অভাব। এখন আরেকটা বিষয় আছে যে বড় বড় কিছু মানুষের এখানে বলা যেতে পারে যে কমন সেন্স, যেমন আমাদের মহাবিজ্ঞানী আইনস্টাইন, ওনার শিশু অবস্থায় দেখা যাচ্ছিল যে উনি 4 বছর পর্যন্ত উনি কথা বলতেন না। ওনার পরিবারের সবাই ধারণা করছিল যে সে হয়তো বোবা, কথা বলতে জানে না, বা কথা বলতে আরো সময় লাগবে। তো একদিন খাবার টেবিলে বসে আছে, সবাই খাবার খাচ্ছে, তখন সে হঠাৎ করেই বলে ফেললো যে পানিটা গরম, আমাকে ঠান্ডা পানি দাও, এর চাইতে কম গরম পানি দাও। তাহলে এখন ঘটনা সবাই তো তখন আটকে উঠলো যে ও তো কথা বলতে পারে। যেটা ওকে জিজ্ঞাসা করা হয়েছিল পরবর্তী যে তুমি এতদিন এইভাবে কথা বলো নাই, এইভাবে আমার কোনো অসুবিধা হয় নাই, যার কারণে বলি নাই। এই যে এখন ওইটাকে কি বলবো, অর্থাৎ তার নেসেসিটি অনুযায়ী তার যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে, তাহলেই সেটা কমন সেন্সের আওতায় পড়বে। কিন্তু নেসেসিটিহীন ভাবে কোনো কিছু বক বক করাটাও আবার কমন সেন্সের অভাব। যেমন আমরা যেমন এরকম হতে পারে যে একটা আড্ডা হচ্ছে, একজন আগন্তুক চলে আসলো, এসে সেটা আমরা যে কথাগুলো বলছি তার মধ্যে একটা কথা টেনে নিয়ে তাকে জিজ্ঞাসা না করাতে সে বলা শুরু করলো। তাহলে এখন হয়তো তারটা যৌক্তিক হতে পারে, কিন্তু সমস্যাটা হলো যারা কথা বলতেছিল তাদের একটা ছন্দ পতন ঘটে যাবে। তাকে তার আগে ওখানে যাইতে হবে, পরিবেশটা বুঝতে হবে, তারপরে তাকে এই যে কথাগুলো বলতে হবে। দ্যাট ইজ দ্য কমন সেন্স। এইরকম স্যার, আমাদের প্রজন্ম, সে প্রজন্মের একজন কারিগর, আপনি একজন শিক্ষক হিসেবে এই যে প্রজন্মকে আপনি শিক্ষাদান করছেন, বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান করছেন, এই প্রজন্মকে কাণ্ডজ্ঞান সম্পন্ন হওয়ার জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে। ও ফাইন, কথাটা আসলে খুবই যৌক্তিক কথা, যে কাণ্ডজ্ঞান হওয়ার জন্য। যেমন কাণ্ড, আমার সামনে একজন মানুষ বসে আছে, আমাদের সিরাজুল ভাই, তো উনি আমাকে কাণ্ড সম্পর্কে একটা কথা বলছেন। আমি আজকেও আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে হোয়াট ইজ কাণ্ড, কাণ্ডটা কি, তো ওনার সাথে মিলে গেল। অর্থাৎ যেটার উপরে গাছের সমস্ত কিছু নির্ভর করে, ভর করে আসলে, তাই সেটা যদি দুর্বল হয় তখন গাছটা ক্ষতিগ্রস্ত হয়। তো এইরকম ব্যাপারটা হলো শিক্ষাক্ষেত্রে এই কাণ্ডজ্ঞানটা আসলে শুধু শিক্ষাক্ষেত্রে না, সব জায়গারই দরকার আছে আসলে। যে মিনিমাম জ্ঞান যেটার উপরে ভর করা যায় সেটাই তো তার নাই, তাহলে সে কিভাবে ডিসপ্লে করবে সবকিছু। আমাদের শিক্ষার্থীদের তো ভুল থাকবেই, এটা খুব স্বাভাবিক, তার কারণ আমরা শিখানোর জন্য যাই, তারা শিখতে আসে। ভুল যদি না থাকে তাহলে তো শিখবে না। এখন ঘটনাটা হলো যে একজন ছাত্র, সে যদি এই যে কি বলে যে সে শিখতে আসে, সে যদি ক্লাসে যে মানে
যদি মনে করে যে শিক্ষককে প্রশ্ন করা বা কোনো কিছু জানতে চাওয়াটা অপরাধ, তাহলে তার কাণ্ডজ্ঞান নাই। এটা এটা একটা ব্যাপার। তবে এটা একজন শিক্ষকের উচিত সেই জিনিসগুলোকে ক্লিয়ার করা আগে, যে তোমাদের কিন্তু এটা করতে হবে। আর একটা বিষয়টা হলো সেরকম যে আমাদের যেমন এই এই পড়াশোনার যে পদ্ধতি, আপনি হয়তো নিশ্চয়ই জেনে থাকবেন যে আধুনিক পদ্ধতিতে একজন শিক্ষক টিচার হিসেবে থাকবে না, শিক্ষক হিসেবে থাকবে না, সে থাকবে হলো অর্থাৎ ফ্যাসিলিটেটর, অর্থাৎ শিক্ষা কার্যক্রমের একজন সহায়ক ব্যক্তি হিসেবে থাকবে। তো সেখানে ছাত্র এবং শিক্ষকের যে এক ধরনের দূরত্ব আমরা পূর্বের থেকে যেটা শিখে আসছি, সেটা হলো যে ওস্তাদ শিষ্য বা গুরু পণ্ডিত ছাত্র, মানে এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের বিষয় নিয়ে কিন্তু আসলে এখন সেই শিক্ষা কার্যক্রমে আলোচনা হয় না। তো এই জায়গায় কি হলো, পজিটিভ আছে, নেগেটিভ ব্যাপারটা আছে। তো সেই জায়গায় হচ্ছে কি যে আমরা এই জিনিসটা আসলে ভালো করে প্রথমত ছাত্রদের বা ছাত্রীদের উপস্থাপিত করার দরকার, যে শিক্ষা কার্যক্রমটা আমরা কিভাবে চালাতে চাই, তোমাদের কিরকম সক্রিয় হওয়া দরকার। এখন সেটা যদি তারা না বোঝে, তাহলে তার শিক্ষা কার্যক্রমে শিক্ষায় নেওয়া তার ব্যাঘাত ঘটবে, তার মানে এটা তার কাণ্ডজ্ঞানটা হয় নাই। তার মানে আমরা বলতে পারি যে কমন সেন্সের ডেভেলপমেন্টের ভেতর দিয়ে আসলে একটা আন্তঃসম্পর্ক, একটা মিথস্ক্রিয়া তৈরি করে, একটা বন্ধন তৈরি করে, একটা প্রোডাক্টিভ কোনো একটা বিষয় বা একটা প্রোডাকশন তৈরি করা, যে প্রোডাকশনটা হবে এই পৃথিবীর জন্য মঙ্গলময়, অবশ্যই এই জাতির জন্য মঙ্গলময়, এটা আমরা বলতে পারি। অবশ্যই। তাহলে এখানে অবশ্যই কমন সেন্সটাকে ডেভেলপ করারই বিষয়টাই কিন্তু আমরা বলতে পারি। এর মাঝে আমি আর একটা কথা বলবো, যেমন রবি ঠাকুর উনি বলছেন যে উনি সাহিত্য নিয়ে লিখছেন, উনি তো আসলে আমাদের বিশ্বকবি, অর্থাৎ যে জায়গায় চিন্তা করতে যাই না কেন ওনাকেই পাওয়া যাবে। তো সেই জায়গায় উনি বলছেন যে সাহিত্যে বিজ্ঞান নাই, তাহলে সেটা কোনো সাহিত্য না। তো সেই কারণে আমি বলতে চাই সাহিত্যটা কি, সাহিত্যটা হলো মানুষের জীবনের বোধ, কর্ম, মানুষের কালচার, মানুষ যেটা পড়ে যায় আদি থেকে এই পর্যন্ত, সেইটাকে ভাষায় রূপান্তরিত, দ্যাট ইজ সাহিত্য। সেই ওইরকমই আমি বলবো যেটা, যে কাণ্ডজ্ঞান বলেন, কমন সেন্স বলে, কিছুটা সেন্স অ্যাপ্লাই করা, দ্যাট ইজ সেখানে কিছু বিজ্ঞান অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো যে এইটা করলে এটা হয়, ওইটা করলে এটা হয় না। তো এই চিন্তাটা, অর্থাৎ সবকিছুতে একটা ব্যাখ্যা খোঁজা দরকার যে কেন আমাদের এটা করতে হয়। তাহলে আমার মনে হয় যে কাণ্ডজ্ঞান বা কমন সেন্স অ্যাপ্লাই এর কোনো সমস্যা হবে না। স্যার ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনা করবার জন্য। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। স্কুল অফ কমন সেন্সে আপনাদের আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা জনাব আতাউর রহমান খান বরাত স্যার, তার সাথে আলোচনা শেষ করছি। ধন্যবাদ।